আসসালামু আলাইকুম গাইস, আপনারা আজকে আমার সামনে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা অনেক এনজয় করবেন। আমি আজকে অনেক এনজয় করেছি এই কুকিং সেশনটা। আশা করছি আপনারাও এই ভিডিওটি দেখে অনেক মজা পাবেন। শুরুতে আপনারা কিছু ইনগ্রেডিয়েন্টস দেখেছিলেন, এখন আমি আপনাদেরকে ফুল রোস্টের ভিডিওটা দেখাইনি, কারণ ওই সময় আমি অনেক মজা করতে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে রান্নার কিছু সুন্দর সুন্দর ক্লিপস নেওয়া উচিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোস্টের মধ্যে আমার কিসমিস দিয়েছিল, এখন দিচ্ছে ঘরে বানানো হোমমেড টমেটো সস, যেটা আসলে শরীরের জন্য অনেক ভালো। বাহিরে টমেটো সস থেকে এটা আমরা নিজেরা প্রিপেয়ার করে ফ্রিজে সংরক্ষণ করেছি। এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ মিল্ক দিচ্ছে, যেন রোস্টের টেস্টটা অনেক বেশি ইয়াম্মি হয়। জাস্ট লুক এট দ্য কালার, আসলে এত সুন্দর হয়েছে কালারটা, খুব চমৎকার। আসলে আমার আম্মু অনেক হেজিটেট করতেছিল যে ভিডিও করার দরকার নাই, কিন্তু আমি ভাবলাম যে আমার সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে একটা সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার মায়ের কাছে সে সবসময় ছোট বাচ্চা হিসেবেই থাকে। আসলে আমরা যেমন আমাদের মায়ের কাছে ছোট বাচ্চাদের মতো, তেমনি আমাদের মায়েদের কাছেও আমরা সবসময় বাচ্চার মতোই তাই আমাদের বায়না, আমাদের আবদারগুলো তারা সহজে ফেলে দেয় না। তারা সবসময় চায় তাদের সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে আমাদের সকল চাহিদা পূরণ করে। তাই আমি বলবো সকল বাবা মাদেরকে তোমরা অবশ্যই সম্মান করবে এবং তোমরা তাদের কথা মতো চলবে। যদি তোমরা তাদের কথা মতো চলো, তাহলে তোমরা অবশ্যই লাইফে ভালো কিছু করতে পারবে। এটা আমার পার্সোনাল অভিমত। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, এখন তো খাবার টেস্টিং এর পালা। প্রথমেই আমি ডিম দিয়ে শুরু করলাম। আসলে এখানে বেশি কথা বলবো না, আপনারা যদি শুধু রিয়েল সাউন্ডটা শুনেন আমি খাবারটা কত এনজয় করেছি। तेरे लिए
तकदे अजीनू ओ तकदा नी सानू फिरदे अजीनू ख्यालां च सांभी फिरदे अजीनू ख्यालां च सांभी नजरां दे विच वी ओ रखदा नी सानू রান্নাতে ছোট্ট একটি সামান্য দেওয়া হলো। আশা করি সকলের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ভিডিওটির নিচে দিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আর ধন্যবাদ। আশা করি সবসময় আপনারা মা বাবার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।